হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই দেখুন, আজকে প্রথমেই চলে এলাম এই যে আমার লাউ গাছটার দিকে। আর লাউ গাছটার গ্রোথ কিন্তু বেশ ভালো হয়েছে। যে অবস্থা থেকে লাউ গাছটা এই অবস্থায় এলো, আসলে আমি নিজেও ভাবতে পারিনি যে সেই গাছটা একেবারে মরা মরা একটা কেমন হয়ে যাওয়া গাছ বসিয়ে রেখেছিলাম যদি হয়। তো দেখুন হয়ে গেছে। আর গাছটার বয়স কিন্তু অনেক দিন, কারণ এই যে চারাগুলো, এর সাথে আমি যে চারা বসিয়েছিলাম সে গাছে লাউ ধরে গাছ মরেও গেল, আপনারা অনেকেই দেখেছেন। সেই একই সাথে বসানো চারা এই যে এখন আবার হচ্ছে এটাতে। তো আজকে দেখলাম ফুটেছে এই যে একটা পুরুষ ফুলও আর একটা স্ত্রী ফুলও। একটু পলিনেশন করিয়ে দিলাম। পলিনেশন করালে তো আপনারা সবাই জানেন যে এই যে লাউটা হবার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই গাছটা কিন্তু ছোটোবেলায় একদম চলে আসছিল লাউ ফুল সবই, যেহেতু গাছটার অনেকটা বয়স হয়ে গেছিলো, তো তখন পুরোটাই আমি ভেঙে দিয়েছি। আমি কিন্তু ফুল এবং লাউ কোনোটাই নেইনি। তো গাছটাকে একটু বাড়িয়ে নিয়েছি। এবারে মনে হচ্ছে দু একটা লাউ নেওয়া যেতে পারে। তো আর ভাঙবো না, দেখবো শেষে ভাঙতে ভাঙতে আর একেবারে হবেই না। তো আজকে তো রয়েছে বস্তায় আমরা করব আদা চাষ, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আর কেমন মাটিতে আদা ভালো হতে পারে চলুন দেখাবো। কারণ আমার বাগানে এই যে আদা জাতীয় যেসব জিনিস, মানে মাটির তলায় যেগুলো এই যে এইভাবে গ্রো করে, সেই রকম মাটি কিন্তু অলরেডি আমার বাগানে তৈরি রয়েছে। মানে একদম প্রমাণিত ওটা। এই যে দেখতে পাচ্ছেন এই মাটিটা, এই মাটিটা কিন্তু ভীষণ সুন্দর তৈরি রয়েছে, একেবারে এই যে আদা হলুদ এই রকম চাষের জন্য উপযোগী। আর ওই দেখুন একটা আদা কয়েকদিন আগে ওই যে আমি বসিয়ে রেখেছিলাম, তার কিন্তু গাছও বেরিয়ে গেছে। মোটামুটি 8-10 দিন আগে আমি এই আদাটা এই যে বসিয়ে রেখেছিলাম, এই দেখুন কি সুন্দর গাছ বেরিয়ে গেছে। তো এই মাটিটা তৈরি ছিল গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, তারপর ছিল এর মধ্যে প্রচুর পরিমাণে কোকোপিট, গোবর সার, শুকনো পাতা, এই সব দিয়ে এই যে বেডটা আমি তৈরি করেছিলাম। তো সেও কিন্তু হয়ে গেল অনেক দিনই, মানে গত বছরে তৈরি করেছিলাম। আর তখন এখানে আমি বসিয়েছিলাম হলুদ গাছ। আর হলুদ যে কেমন হয়েছিল সেটা আমার অনেক বন্ধুরাই দেখেছেন। আজকে আরেকটু আমি শেয়ার করে দেব যে সেই হলুদের কিছু পিকচার। মানে আমি তখন নিজেও ভাবতে পারিনি যে বস্তার মধ্যে এত সুন্দর হলুদ হতে পারে। তো ওই হলুদটা দেখেই তখনই আমার মাথায় এসেছিল এই বস্তার যে মাটি তার মানে তৈরি হয়েছে, এটাতে আমি করব আদা চাষ। আর তখন সবে সবে নতুন মাটি ছিল, তখনই যদি এত ভালো হলুদ ওখানে তৈরি হয়েছিল, তাহলে তো এখন আদাটা আরও সুন্দর হবে। মানে মাটিটা অনেক পুরনো হয়ে গেছে, মাটিতে খাবার আরও ভালো তৈরি হয়ে গেছে। এই যে আমরা যে কম্পোস্ট সার তৈরি করি, সেগুলো আসলে সাথে সাথে খাবারটা পায় না, খাবারটা কিন্তু তৈরি হয় মানে রেডি হয় একটু দেরিতে। তো এই যে বস্তাটার বয়স হয়ে গেছে মোটামুটি 8-10 মাস, তাহলে খাবার কত ভালো রেডি হয়েছে বুঝতেই পারছেন। আর এখানে যাই বসাবো আশা করছি তার ফলন ভীষণ ভালো হবে। আর আদা তো খুবই ভালো হবে। ওই দেখুন নিচে আখের পাতাটা এখনও খুব ভালো পচেনি, তো আর কিছুদিন থাকলে ভালো পচে যাবে। তো আদা চাষের জন্য আপনারা নিতে পারেন এই যে এরকম বস্তা, সব থেকে ভালো হবে। এরকম বস্তা তো সবার বাড়িতেই থাকে। মাটি তৈরি তো আপনাদের বলেই দিলাম, এরকম করতে পারেন। আর একটা বস্তাতে আপনারা দিতে পারেন 50 গ্রাম থেকে 80 গ্রাম আদা। 3টে জায়গায় এরকম টুকরো করে বসিয়ে দেবেন, দেখবেন তাতে খুব ভালো হবে। আর এদিকে এই দেখুন যে হলুদের কথা আপনাদের বলছিলাম, সেই হলুদের এই যে এই বস্তাটাই কিন্তু ওই হলুদের বস্তা। মানে ওই মাটিতেই এই দেখুন হলুদটা বার করেছিলাম, ওই যে পাশে এই বস্তাটাই তখন ওই যে পড়ে আছে। আর এখানেই হয়েছিল অবাক করা হলুদের ফলন। তো এই যে হলুদের ফলনটা দেখে তখনই মনে এসেছিল এই বস্তাটাই আমি আদাই চাষ করব। আর এর আগেও একবার আদা বসিয়েছিলাম, আসলে সেটা সময় ছিল না, আমার তখন জানাও ছিল না, আমি বললাম আগে কখনো করিনি। তো আমার এক বন্ধু কিন্তু তখন বলেছিল মার্চ এপ্রিল মাসে আদা বসাতে হয়। আসলে এই যে মার্চ মাসের শেষ দিকটা, এই সময়ই কিন্তু আদা বসানোর একেবারে ঠিকঠাক সময়। তো আমি এই যে বসানো শুরু করলাম। আরও কিছুটা আদা আমার বসানোর তো অবশ্যই ইচ্ছে থাকলো।
আর রাসায়নিক সার তো আমি ব্যবহার করি না, এমনিতেও আপনারা জানেন। এখানে শুধু আমি এরপরে যখন গাছটা বড় হয়ে যাবে খোল সারই ব্যবহার করব। আর এখানে মাটি আমি কম কম করেই এই যে নিয়েছি, খুব বেশি মাটি কিন্তু দিইনি, অল্পই মাটি দিলাম এখন। পরবর্তীতে যাতে মাটিটা বাড়ানো যায়, আপনারাও সেরকম বস্তাটার পুরোটা কিন্তু ভর্তি করে দেবেন না, একটু খালি রাখবেন। পরবর্তীতে আদা গাছটা উঠলে তাহলে একটু মাটি আবার দেওয়া যাবে। আর এই যে একটু করে জল দিলেই উঠে যাবে আদাটা, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর এই যে আদা কিন্তু একটু সেমি শেডে বা একটু স্যাঁতসেঁতে জায়গায় রাখতে পারলে ভালো হয়, মানে খুব রোদ না পড়লে। ওইরকম একটা জায়গা অবশ্য আমার আছে, আমার পিছনের বাগানের প্রাচীরের সাথে যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু আদা চাষের পক্ষে খুবই উপকারী। তো ওখানে তো এখন সব গোলাপ গাছগুলো রয়েছে, ওখানে আর ফাঁকা নেই, তো আমি ছাদেই কোনো একটা সাইডে রেখে দেবো যেখানে একটু রোদটা কম পড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাতে মাটি যদিও রয়েছে কিন্তু মাটিটা খুব ভালো তৈরি করার ফলে দেখছি একদম ঝুরঝুরে খুব সুন্দর তৈরি হয়ে রয়েছে। যেখানে ছিল আমার ওই যে কয়েকটা মটরশুঁটি গাছ, তো ওই মাটিটাও খুব ভালো রেডি হয়ে রয়েছে, ওখানেও আমি একটুখানি আদা বসিয়ে দেব। আর এটা যেহেতু হতে তো একটু সময় লাগে, আপনারাও জানেন আদা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তো সেজন্য আমার মনে হয় কোনো ভালো গ্রো ব্যাগ ইউজ না করে যদি আমরা এই যে এরকম বস্তায় আদাটা করে কোনো একটা সাইডে বসিয়ে রাখলাম, তারপরে যবে হবে হবে, শুধু মাটিটা যদি ভালো তৈরি থাকে এমনিতেই ওরা খুব সুন্দরভাবে গ্রো হবে। আর এখান থেকে আদা খুব ভালোই পাওয়া যাবে আশা করছি। তো দেখা যাক আমাদের আশা কতটা পূরণ হয়। আর খুব সহজেই কিন্তু আদা হয়, মানে আদা চাষটা খুবই সহজ। আমি যে হলুদ গাছটা করেছিলাম বা হলুদ গাছটা আমার হয়েছিল, সেখানে একদম সহজে আমি পেয়েছিলাম, তেমন কোনো কেয়ার করিনি, খাবারও কিন্তু তেমন লাগে না। তো আপনারাও আর দেরি না করে নিয়ে নিন একটা বস্তা, আর মাটি সব মাটিতে আসলে সবই হয়, শুধু মাটিটা যেন আলগা ঝুরঝুরে হয় এরকমভাবে একটা মাটি তৈরি করুন, আর বসিয়ে দিন আদা। দেখুন আপনাদেরও প্রচুর আদা হবে। তো এবার চলুন অন্য কাজে যাই। আর এদিকে দেখুন এই যে কুমড়োটা মনে হচ্ছে নষ্টই হয়ে গেল, এটা আর হবে বলে মনে হচ্ছে না। আর এই যে বড়টা যেটা, যে আপনারা অনেকেই বলেছেন প্লাস্টিক দিয়ে কাপড় দিয়ে, তো আমি ভেতরটায় এই যে কাপড় দিয়ে রেখেছি, আর প্লাস্টিকের এই দেখুন প্লাস্টিকের বড় করে একটা ফুটোও করে রেখেছি। আর এখনই কিন্তু এখানে দেখতে পেলাম এই যে একটা মাছি ঘুরছিল, তার মানে ওই মাছিরাই মনে হচ্ছে এই যে ছিদ্র করে নাকি কে জানে এই ফলগুলো। আর এখানে বসে আমি ভেতর দিয়ে বেশ কিছু বেগুন ওই যে দেখতে পাচ্ছি, এই দিকেও আছে, এইটা তো বীজ রেখেছি, আর ওই যে ওই দিকে আর একটা হয়েছে দেখুন। আর আমার এক বন্ধু বলছিলে এই যে কুমড়ো পাতাতে কি খেতে দিই, আসলে কুমড়ো গাছে অনেক দিন হলো তেমন কিছু খাবার কিন্তু দেওয়া হয় না। এই গাছটা তো অনেকটা পুরনোও হয়ে গেছে, দেখো পাতাগুলোও কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এখন আমি খাবার দিয়েছি বেশ কিছুদিন ধরে ভাতের মাড়, চাল ধোয়া জল, কখনো মাছ ধোয়া জল, এই যে এইসব দিয়ে যে ঘরোয়া খাবার নিয়ে আসি ওইগুলোই কিন্তু দিয়েছি। বাগানে অনেক দিন কোনো খাবারই দেওয়া হয়নি, এই যে খোলের সার আসলে নেইও, আর সেজন্য ভেজানোও হচ্ছে না। আর এখানে খুব সুন্দর দুটো ফুল হয়েছে, এটা নিয়ে যাব নিচে। আর এদিকে জিরেনিয়ামের কালারটা দেখেই দেখুন মন ভরে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে, আমার খুব পছন্দের ফুল। আর যদিও এবারে খুব একটা ভালো হলো না গাছটা, আর ফুটতে ফুটতে তো সেই গরম চলে এলো। আর এক বন্ধু সেদিন এই যে পর্তুলাকার জানতে চাইছিলে খাবার, পর্তুলাকারও কিন্তু কিচ্ছুই খাবার দেওয়া হয়নি, এই যে গোবর সার মাটিতে যে মাটিটা রেডি করা ছিল ওই মাটিটাতেই বসিয়ে দিয়েছি। আর এগুলোতে খাবার খুব একটা দরকার হয় না, এমনিতেই কিন্তু খুব ভালো ফুল দেয়। যা, এখানে একটাই মাত্র ভেন্ডি গাছ দিয়েছিলাম, একটাই ছিল, এই দেখুন ভেন্ডি গাছটার কিন্তু গোড়া একদম পচে গেছে। ভেন্ডি গাছেও এবার অনেকটা পেছনেই পড়ে গেলাম, কারণ এতদিন কিন্তু আমার বাগানে ভেন্ডি শুরু হয়ে যায়।
আর এইদিকে যে ডাঁটা বুনেছিলাম, এই দেখুন ডাঁটা কিছুটা হয়েছে, পুরোটা ওঠেনি মনে হচ্ছে, বা উঠলেও হয়তো এই যে বৃষ্টিতে কিছুটা পচেও গেছে, একদম ছোট ছোট ছিল। আর এইদিকে বেশ অনেকটাই কিন্তু টমেটো ধরেছে। আর প্রথম দিকে যে এই যে গোলমূলো বা শালগমের যে বীজগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু একদম ভালো হয়নি। এই যে এত দিনে দেখুন খুব সুন্দর বীজ হচ্ছে। আর তুলে নেব এখান থেকে একটুখানি টমেটো। এই যে শীতের মতো এখনকার টমেটোগুলো কিন্তু এত আর সুন্দর হচ্ছে না, এই যে ছোট থাকতেই পেকে যাচ্ছে। এদিকেও বেশ অনেকটাই টমেটো রয়েছে। এইগুলো একটু বড় হয়েছে। এই দিকে ভেতরে মনে হচ্ছে হ্যাঁ একটা পেকেছে। এবার শীতে পেয়েছি খুবই কম, মানে দু একটা করে তখন পেয়েছি। আর যখন পাওয়ার কথা ছিল একদম শীতের প্রথম দিকে তো একেবারেই পাইনি। তো এখন কিন্তু প্রচুর টমেটোই যে পাচ্ছি। তুলে নেব একটুখানি পেঁয়াজ। যা, এটা তো একদমই ভালো হয়নি। এটা দেখি, এটা ওর থেকে ভালো হয়েছে, কিন্তু খুব ভালো হয়নি। এইগুলো আসলে পরের দিকে লাগানো ছিল, আর যেগুলো আগে আগে করেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা থেকেই ভালো পেঁয়াজ পেয়েছিলাম। যেটা ভালো হয়েছে। এবার এই বেডটাকেও রেডি করে ফেলতে হবে। এই যে এগুলো ভালো হয়েছে। পেঁয়াজ কিন্তু বেশ অনেকটাই এবারে পেলাম। যেগুলো খুব সুন্দর হয়েছে। ব্যাস, মোটামুটি সব পেঁয়াজ কিন্তু তোলা হয়ে গেল। এই যে এই বেডে যত পেঁয়াজ ছিল, এই যে অনেকগুলো হয়েছে। এবার এগুলোকে শুধু একটু পরিষ্কার করে নিতে হবে। এগুলো যেহেতু আমি রেখে দেব, তো এগুলো কিন্তু আর ধুচ্ছি না, শুধু একটু এই যে পরিষ্কার করে এগুলো ছাড়িয়ে রেখে দেব। আর এখানে এই যে খানিকটা বিনসের বীজ পেয়ে গেলেই এগুলো তুলে ফেলবো, কারণ এখন তো আর বিনস খুব ভালো হবে না। আরও আগে থেকেই আমাকে বীজ রাখাটা শুরু করতে হতো, তো যাই হোক সেটা রাখা হয়নি। এই যে মোটামুটি একটুখানি ছাড়িয়ে নিলাম, তো বেশ অনেকটাই পেঁয়াজ আজকেও পাওয়া গেল। তো আমিও চলে এসেছি কথায় কথায় ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এদিকে প্রচুর পরিমাণে কিন্তু সবেদার এই যে গুটি চলে এসছে দেখুন। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।